আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনে কী টেনশন, কী রান্না করব, কী দিয়ে ভাত খাবো, কী বাজার থেকে আনতে পারলে তো কয়টা ভাত খেতে পারবো। মানে প্রতিদিনই যেহেতু ঘরে পুরুষ মানুষ বাইরে থাকে, তো এখন তো আমাকেই ডিসাইড করতে হবে কী রান্না করতে, কী করতে হবে। তো ছেলে মেয়েকে প্রতিদিনই জিজ্ঞাসা করি ওরা কী খেতে চায়। তো সেটাই চিন্তা করে, তো সেটা মাথা থেকে নিজেরও কিছু পছন্দ অপছন্দের খাবার আছে। তো একটু আমাদের নিচে চলে যায়, নিচে একটু কয়েকটা সবজির দোকান আছে, কয়েকটা মাছের দোকান আছে, এখান থেকে পছন্দ মতো কিছু পেলে তো নিয়ে আসি। তো এক এক দিন এক এক ধরনের রান্না করতে হয়, প্রতিদিন তো আর নতুন নতুন রান্না করতে পারি না। এক এক রান্না দেখা যায় সপ্তাহে 2-3 বার হয়ে যায়, আবার দেখা যায় যে মাসেও 4-5 বার হয়ে যায়। মানে নিজের ইচ্ছা মতো তো সব কিছু করা যায় না সবসময়, আবার অনেক সময় পারিবারিক নানান সমস্যাও থাকে। তো এখানে আমি একটু সাদা ঝরঝরে পোলাও করে নিয়েছি। তো আজকে কি করেছি, ছোটো একটা ইলিশ মাছ নামিয়ে ইলিশ মাছটাকে একদম ছোটো 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 টুকরা করে কেটে নিয়েছি, একদম যেন মচমচা হয় ভাজাটা, মানে যত ক্রিস্পি হয় অত ভালো লাগে ইলিশ মাছটা। তো ছোটো ছোটো টুকরা করে লেজাটা মাথাটা আমার ছেলে মেয়ে খেতে চায় না, তো আমি কি করব, লেজাটা মাথাটা আমি নিয়ে বসে গেলাম। নিয়ে এখানে আমি অর্ধেক মাথা খালি খালি খেয়ে নিয়েছি, এত মজা হয়েছে। আর অর্ধেক মাথাটা যদি মাঝখান থেকে ভাগ না করি তাহলে একদম মচমচা হয় না ভালোভাবে, ভিতর থেকে ভালোভাবে মশলাটাও ঢুকে না। তাই মাথাটাকে দুই টুকরা করে আর লেজাটাকে ছোটো করে নিয়েছি, পিসগুলোকে ছোটো ছোটো করে নিয়েছি। ছেলে মেয়ে বলছে আম্মু একটু পিসগুলোকে ছোটো ছোটো করে মচমচা করে ভাজা করো। তো ইলিশ মাছ এমনিতেই ছোটো, ওদেরকে বলেছি 2 পিস করে ভেজে দিই, না ওরা বলে ছোটো ছোটো টুকরা করে ভাজো, মজা লাগে খেতে। তো এখানে অর্ধেক ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে পোলাও দিয়ে আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। পোলাওর সাথে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজাও অনেক মজা লাগে খেতে। সাথে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, মানে পেঁয়াজও ভেজেছি, কাঁচামরিচ ভেজেছি, শুকনো মরিচ ভেজেছি, কাঁচামরিচটাকে ডলে তারপর শুকনো মরিচটাকে একদম কামড় দিয়ে দিয়ে খাচ্ছিলাম, আর মাছটা দিয়ে এত মজা লাগছিল। তো খেয়ে একদম মচমচা হয়েছিল। আর ছোটো ইলিশ মাছটা আমার কাছে খেতে ভালো লাগে, বড় ইলিশ মাছও আছে ফ্রিজে। তো আমি বেশিরভাগ ছোটো ইলিশ মাছটাই করা হয়, আনা হয় বেশিরভাগ, কারণ ছোটো ইলিশ মাছটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। আমার কাছে খুব ভালো লাগে ভেজে খাওয়ার জন্য, তো একদম পারফেক্ট। তো ইলিশ মাছটা দিয়ে খেয়ে এখন আমি কালকে ডিম রান্না করেছিলাম, তো ডিমটা করেছি আর কি। কালকে ডিম এনেছিলাম, রাতের বেলা রান্না করে রেখেছিলাম আর কি দুপুরের জন্য ডিমটা। তো দুপুরে আর সকালের জন্য, সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্য, আর দুপুরবেলা একটু পোলাওর সাথে খাওয়ার জন্য ডিমটাকে আমি 4টা ডিম, একটু গোলমরিচ, একটু মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে 4টা ডিম ফেটিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম, মানে ভাপ দিয়ে নিয়েছিলাম আর কি। গরম পানিতে ভাপ দিয়ে ডিমগুলোকে চাক চাক করে কেটে তারপর ভেজে নিয়েছি। ভেজে তারপরে এখানে টক দই, বাদাম বাটা, টমেটো পেস্ট, তারপর গুঁড়া দুধ সব কিছু দিয়ে ডিমের একটু কুরমা করেছি। কুরমাটাকে একদম গ্রেভি গ্রেভি ছিল, এখন একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো এভাবে ডিমের কুরমাটা আমার ছেলে মেয়ে দুইজনই পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। তো ডিমের কুরমাটা পোলাওর সাথে খুব মজাই লাগছিল। তো পোলাও দিয়ে ডিমের কুরমা দিয়ে একটু সালাদ দিয়ে সাথে একটু লেবুর রস দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো এখন আমি মুরগির ভুনা করেছিলাম, তো মুরগিটা একটু রোস্টের মতো সব মশলা দিয়ে ভুনা করেছিলাম। তো এখান থেকে 1 পিস আর নিচ্ছি, মানে মুরগিগুলোকে আমি আজকে ছোটো ছোটো করে নিয়েছি, ছোটো ছোটো করে একটু সব মশলা, একটু টক দই, তারপর বাদাম বাটা, টমেটো পেস্ট এগুলো দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে রোস্টের মতো রান্না করে নিয়েছিলাম। তো পিসেসগুলো একদম ছোটো ছোটো করে নিয়েছিলাম, কারণ ও তো এত বড় পিস সবসময় ছেলে মেয়ে খেতে চায় না, ওদের জ্বর ছিল তো মুখে রুচি নেই, তো এর জন্য এত বেশি বড় মাংস খেতে চায় না, বলছে ছোটো করে রান্না করো। তো মুরগির পিসটা নিয়ে আমি সালাদ নিয়ে লেবুর রস নিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছিলাম, খুব মজা হয়েছিল। আমিও যে মাংস এতটা বেশি খাই তা না, আমি 1 পিস মাংসের উপরে বেশি খেতে পারি না। গরুর মাংস হলে 1 পিস, আর 1 পিস মাংস, মানে আমি 2 পিসের বেশি খেতে আমার ভালো লাগে না, তাই মানে অল্প অল্প রান্না করি, আর অল্প করে আমার ছেলে মেয়েও খায়। তো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি সালাতের সাথে একটু একটু মাংস নিয়ে পোলাও দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। এত মজা হয়েছে, কোনো ঝাল ঝোল হয়নি, মানে মুখে ঘা ঘা ছিল, তো এত ঝাল করিনি, খুব মজা করে খেয়ে নিচ্ছি। আর এই সালাদটা হলে তো মানে এমনিতেই মজা লাগে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।